প্রশ্ন যে কোনো দলগতভাবে কোনো একটি দল ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড পরিচালনা করে, একজন আলেম সে ফতোয়া দিয়েছে যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয় করার জন্য এ সমস্ত কাজ জরুরতান হাজারবার জায়েজ। এটার সমাধান কি, সঠিক সমাধান জানতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, যে আলেম এ ফতোয়া দিয়েছেন উনি 1 নম্বরের মূর্খ এবং জাহেলে মুরাক্কাব। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। কিয়ামত পর্যন্ত হালাল হালালই থেকে যাবে, হারাম কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। হারাম কখনো হালাল হবে না, হালাল কখনো হারাম হবে না। পক্ষান্তরে মজমাউল ফতোয়ার মধ্যে ফতোয়া এনেছেন যে সমস্ত দুনিয়ার উলামায়ে কেরাম একমত, কোনো ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে অথবা হারামকে হালাল মনে করে, সে ব্যক্তি মুসলমান থাকবে কিনা সন্দেহ। এটা হইছে মারাত্মক কুফরি, এ ব্যক্তি বেঈমান হওয়ার আশঙ্কা আছে। সুতরাং এখানের মধ্যে যে আলেম বলেছে যে এটা হাজারবার জায়েজ, তার ইমান এর ব্যাপারে খতরা আছে। ইমান দ্বিতীয়বার দোহরানো দরকার এবং তওবা ইস্তেগফার করা দরকার। এখন আসেন জরুরতান মাসালা কোনটা। জরুরতান হলেও এটা কোরআন হাদিসের ভিত্তিতে জরুরত হইতে হইব। জরুরত কতটুকু? জরুরতের 2টা শর্ত। 1 নম্বর, যদি এটা ছাড়া তার মৃত্যুর আশঙ্কা থাকে। 2 নম্বর, সে মৃত্যু থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন হয় অতটুকু। যেমন কোনো ব্যক্তি একজনের মাথায় পিস্তল ধরে বলল যে তুমি যদি শূকরের গোশত না খাও তাহলে তোমারে গুলি করে দিন, তখন এই মৃত্যু থেকে বাঁচার জন্য শূকরের গোশত তার জন্য ক্ষণিক সময়ের জন্য জায়েজ। 2 নম্বর, কোনো ব্যক্তি তার সামনে শূকরের গোশত ছাড়া আর কোনো কিছুই নাই খাওয়ার জন্য, সে যদি শূকরের গোশতটা না খায় তাহলে মারা যাবে, তাহলে সে নিজেকে বাঁচানোর জন্য যতটুকু গোশত খাইলে নিজেকে বাঁচাইতে পারবে ঠিক এতটুকু গোশত খাওয়াই তার জন্য জায়েজ। তো এই 2 জরুরত, আপনি যে এখানের মধ্যে অনিসলামিক কার্যকলাপকে জায়েজ করতে যাচ্ছেন, এখানে 2 জরুরতের কোনো জরুরত আছে কিনা একটু চিন্তা করে দেখবেন। নিজের মনে যেটা চায় সেটা যদি বলে দেন, কোন জায়গায় ইমান চলে যায়, কোন জায়গায় ইমান থাকে, কোন জায়গায় ইমান চলে যায়, সেটাও যদি আমরা না জানি, আমরা নিজেকে আলেম দাবি করি, তাইলে জনগণ কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।